চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই। নিজেরটা নিজে করা উত্তম। পরনির্ভরশীল হলেও খুব একটা পরনির্ভরশীল হওয়া ভালো না। কি বলো তোমরা? হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো বিকেলবেলাই ভাবছিলাম একটু বেরোবো, আমার বর অফিসে বেরিয়ে গেলে, যদি ও বেরিয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুম পাওয়ার পরে উঠতেই লেট হয়ে গেল 6:30। তারপরে ঝটপট উঠে ঝটপট ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। কয়েকটা কাজ আছে, এই ছেঁড়া ফাটা এগুলো ঠিকঠাক করা। যেরকম জুতোটা একদিন পরার পরই হোঁচট খেয়ে ছিঁড়ে গেল, আর আমার একটা ব্যাগ আছে, এটা অনেকবার ছিঁড়েছে, অনেকবার আমি সেলাই করছি, কিন্তু তারপরেও ব্যবহার করো। ব্যাগটা আমার খুব ভাল লাগে, কেন জানি না। তো যাই হোক, যথারীতি রেডি হয়ে আমি আমার এই জুতাটা একদিন পরছিলাম। মূলত জুতাটা কিনছিলাম শাশুড়ি মায়ের জন্য, তার পায়ে বড় হয়েছে তো আমি ব্যবহার করতে গিয়ে ছিঁড়ে গেছে। তো জুতা আর ওই নীল কালারের ব্যাগটা নিয়ে চলে আসছি কাকুর কাছে। কাকু একটু ভালো করে মেরামত করে দিতেছে। একদিন ইউজ করা ফেলা যায়, যদিও এটা আমি আর কি এমনি দোকান থেকে কিনছিলাম বাইরের, তারপরেও তো মায়া লাগে, একদিন জুতা ব্যবহার করেই ফেলে দেবো। তো যাই হোক, নতুন আছে বিদায় আমি নিয়ে এলাম, জোড়াতালি দিয়ে আরেকবার ব্যবহার করব। জুতা ব্যাগ সেলাই করে এই দেখো একটু যাচ্ছিলাম বাজারের দিকে। যোগু দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদি সবাইকে সাজিয়ে কি সুন্দর রেখেছে। তার সাথে তাদের রথের গাড়িটাও কি সুন্দর, ছোট ছোট বাচ্চাদের জন্য আর কি। দেখলাম ভালোই লাগলো, কেনার তো আর বয়স নাই, কিনে দেওয়ারও মানুষ নাই। তো যাই হোক না কেন, তারপরে একটু দোকানে এলাম। আমার খুব নিমকি খাইতে ইচ্ছে হয়েছিল, ভাবছিলাম যে নিমকি দিয়ে আর মিষ্টি দিয়ে খামু, কিন্তু নিমকি নাই। আর এই দোকানে নেই, অন্য দোকানে আছে, অন্য দোকানে আর গেলাম না। এই দোকান থেকে সচরাচর কিনি, জিনিস ভালো। তো একটা সিঙ্গারা ছোট্ট মিনি আর একটা জিলাপি কিনলাম কিনা, ওইখানেই কুচকুচ করে খাইলাম। খাইয়া যাইতে হবে আলু কিনতে। মামুনি বইলা দিছে যে আলু নিয়ে আসবি, যাইতেছস যেহেতু। দুনিয়া সব ছাড়াই সব চলে, কিন্তু আলু ছাড়া একটা দিনও আমাদের সংসারে, আমাদের ঘরে চলে না। সবেতেই আলু, চলবো কেমনে? 1 কিলো আলু কিনা, কলা কিনা, হাঁটা দিলাম। বাড়ির পথে হাঁটতে হাঁটতে চলে আসলাম, রাস্তায় দেখি ফুচকা। ভাবলাম যে আমি তো কুচকুচ করে খাইয়া গেলাম, তাহলে একটু শাশুড়ি মার জন্য ফুচকা নেই, আমিও 2টো ওখান থেকে আর কি সাটিয়ে দিতে পারবো। তো যাই হোক, কাকু ফুচকা বানাচ্ছিল, আমি বসে থাকলাম, ফুচকা হয়ে গেল। ফুচকা নিয়েই তো বাড়ি চলে এলাম। দেখো আমাদের বাড়ির সামনে যোগু দাদাদের জন্য আয়োজন করা হচ্ছে প্যান্ডেল পায়, আর শেষের দিকে আর কি বলা যায়, কালকে মাঝখানে, তারপরের দিনই তো রথযাত্রা। তো যাই হোক, বাড়িতে এনে যথারীতি আমি ফুচকাগুলো থালে সাজিয়ে নিয়ে আমার শাশুড়ি মারে ডাকলাম যে চলে আসেন। তো চলে এলো উনি আসতে একটু লেট করছে বলে আমি কুচকুচ করে এমনি খাইতেছি ফুচকা। এমনি খাইতেও ভাল লাগে, আলু টক জল ছাড়া। তো এমনিই খাচ্ছিলাম। তো এর মধ্যে মামুনি এলো, মামুনি খাচ্ছে, মামুনির মতো আমিও খেলাম ফুচকা। এইভাবে আর কি নিজের কাজ নিজে করে নিলাম, বরের জন্য অপেক্ষা করলাম না। কালকে রোদের মধ্যে গেলে ওরও খারাপ লাগতো, আমারও খারাপ লাগতো, আর একটা মানুষকে বেশি প্রেশারাইজ করা উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।